আমরা আছি বগুড়ার শিবগঞ্জের একটি পলিনেট হাউসে। আচ্ছা পলিনেট হাউসে আমাদের সুবিধার অসুবিধা গ্রীষ্মকালীন সময়ে ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টির সময় চারা উৎপাদন করতে সমস্যা হয় বৃষ্টির কারণে, যার কারণে এখানে এই পলিনেটের মাধ্যমে চারা উৎপাদন করতে গেলে এই ঝড় বৃষ্টির হাত থেকে মূলত রক্ষা পাওয়া যায়। আর এটা হলো নিয়ন্ত্রিত পরিবেশে, যেটা আমি বললাম। মূলত হলো যে অসুবিধাটা হলো যে একটু অসুবিধা আছেই, সেটা হলো যেখানে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা থাকে। পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা থাকার কারণে এই চারার বয়স বেশি করা যায় না। বেশি হয়ে গেলে, যেমন বাইরে যারা নার্সারি করতেছে ওনারা ওই ক্যাব্রিয়ার টপ দিয়ে স্প্রে করে রাখার পরে চারাটা থেমে থাকে, আবার পরবর্তী দিকে একটা প্লান্ট হরমোন বা পিজিআর স্প্রে করে চারা আবার বেড়ে দেয়, বিক্রি করে দেয়, 50-60 দিনের বয়সেও চারা বিক্রি করে দেয়। এখানে এটাতে সেটা করা সম্ভব হয় না। এখানে পিজিআর স্প্রে করলে চারা নষ্ট হয়ে যাবে গরমে। আবার যদি ক্যাব্রিয়ার টপটা স্প্রে করা যায় না, এখানে বালাইনাশকের ব্যবহার খুবই কম হয়, মানে হয় না, 0% বলা চলে। যার কারণে এই তাপমাত্রাটা একটু বেশি, এখানে একটু পরিশ্রমটা একটু বেশি হয়। আবার এই মেশিনটি ইয়েতে দেওয়া ছিল, পানির যে দেওয়া ছিল ফোয়ারা পদ্ধতিতে, তো এটা তো এখন নষ্ট হয়ে গেছে, এখন ঝর্ণা দিয়ে দেওয়া হচ্ছে। এটা হলে সুবিধাটা বেশি হয় আর কি। মানে সাকসেসফুল বলা যায়। সাকসেসফুল স্যার, এনাদের তো 3 বছরে 3 কোটি টাকা আর্ন হয়েছে। জি, খরচ বাদ দিয়ে, কর্মচারী খরচ বাদ দিয়ে 3 কোটি টাকা, 3 বছর 3 কোটি টাকা। জি, চাকরি করে কি আমি চাকরি করতাম না, আমার দিবেন নাকি চাকরি এখানে? সারাদিন ধরে খালি এখন তো স্যার যতগুলো কর্মচারী আবার নতুন করে লোক নিয়োগ দিচ্ছে। হ্যাঁ, এটা বৃদ্ধি আরো একটু বৃদ্ধি করতো, কিন্তু কার্যক্রমটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে এটা আর বাড়াতে পারে না। এটা একটা জিনিস বলি, এই যে আমাকে এক স্যার বলছিল যে খোলা মাঠে করতে মানা করছিল। খোলা মাঠে করলে যে বাতাস টাতাসের প্রেশার বেশি থাকে, হ্যাঁ, একটু যে চারপাশে গাছ আছে, একটু হালকা ছায়াটা আছে, তাহলে বাতাসের ঝড়টর হলে একটু প্রোটেকশন থাকে। হ্যাঁ, এরকম জায়গায় করতে বলছি। আমার এই যে ইয়াতে একটা কোথাও ঝড় হয়েছে, উপরে উড়ে গেছে বলেছে। হ্যাঁ, এই জন্য এটা কিন্তু সিলেকশনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। এখানে ফসল উৎপাদন আমাদের বগুড়াতে 4টা পলিনেট হাউস আছে। 4টা পলিনেটের মধ্যে একটাতে ফুল চাষ হয়, জারবেরা, এটা হলো আদাবরি ইউনিয়ন। বকুল ইউনিয়ন 2টা আছে, একটাতে ফসল চাষ হয়, একটাতে স্ট্রবেরি চাষ হয়, আর এখানে নার্সারি, এখানে চারা উৎপাদন হয়।